আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, সেদ্ধ ছাড়া আলুর চপ। আমি সেদ্ধ করব না, তবু চপটা তৈরি করে দেখাবো। ডাল ভাতের সাথে জমে যায় এবং সসের সাথেও এটা জমে যায়। এই চপসটা অনেক মজা। চলো শুরু করি। আমি এখানে ব্যাটার তৈরি করে নিয়েছি। আমার একটু স্কিপ হয়ে গেছে, তা আমি বলে দিচ্ছি। এখানে বেসন নিয়েছি হাফ কাপ, আর লবণ নিয়েছি, শুকনো মরিচের গুঁড়া নিয়েছি, আর ধনিয়ার গুঁড়া নিয়েছি। দিয়ে এটা পরিমাণ মতো পানি দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, যেমন করে বেগুনি ভাজা হয় এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। দিয়ে ব্যাটারটা ভালোভাবে গুলিয়ে নিলাম। এবার আমি আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা গোল করেও কাটা যায়, লম্বা করেও কাটা যায়, যেভাবে দিবা সেভাবেই হবে। আমি একদম পাতলা করে কেটে 10 মিনিট পানিতে, ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তার যেন কষটা চলে যায়। এই কারণে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে তুলে নিয়ে এসে একটু লবণ মাখিয়ে নিচ্ছি গায়ে। এই আলুর চপসটা একদমই সহজ, এই চপ একদমই তৈরি করা সহজ। আমি এবার পরিমাণ মতো তেল দিয়েছি। এবার ব্যাটারের সাথে আলুটা চুবিয়ে দিলাম। বাড়তি এক্সট্রা যে ব্যাটারটা সেটা কিন্তু ফেলে দিতে হবে, তারপরে তেলে দিতে হবে। তেলটা একদম সুন্দর গরম থাকতে হবে, কিন্তু গরম থাকার পর আবার মিডিয়াম করে দিতে হবে, দিয়ে এই চপটা ভেজে নিতে হবে। এই চপ কিন্তু ডাল ভাতের সাথে একদম জমে যায়। এটা করে সবাই মিলে, পরিবারের সবাই মিলে এটা খাওয়াই যায় এবং সসের সাথেও কিন্তু অনেক মজা লাগে। আর কোনো ঝামেলাবিহীন ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই আলু সেদ্ধ করো, আবার চপ তৈরি করো, আবার অনেক ঝামেলা মনে হয়। ঝটপট এই চপটা তৈরি করে খেতে পারো। বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে। এভাবে বেগুনির মতো করে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে, কারণ আলুটা ভেতরে সিদ্ধ হতে হবে। কাঁচা আলু, এটা কাঁচা আলুর চপ। এবার উপর থেকে একটু তেলটা, নিচ থেকে একটু তেলটা উপরে ছড়িয়ে দিতে হবে। দেখো কত সুন্দর ফুলছে। আমি কিন্তু কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কিছুই দিইনি, খালি ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর বুটের বেসন নিয়েছি, আমার ঘরে তৈরি করাই বুটের বেসন। আর আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম ব্যাটারটা। অনেক সুন্দর লাগে কিন্তু খাইতে। একবার তৈরি করে খেয়ে দেখতে পারো বন্ধুরা। এভাবে মিডিয়াম আঁচে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ভিতরে আলু কিন্তু অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে, কোনো ভয়ের কারণ নাই। আমার আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর এসেছে, কালারটা দেখেই বুঝতে পারছো। আর একদম উপরটা মচমচে, আর ভিতরটা আলুর একটা সফট থাকবে। সস দিয়ে যা অসম্ভব মজা লাগে। তাহলে আমার রান্নার কোনো অংশই যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। ভিতরটা কত সুন্দর, একটা ভেঙে দেখালাম তোমাদের। অনেক সুন্দর কিন্তু, খাইতেও কিন্তু অনেক মজা লাগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।